আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব বন প্রহরী পদের পরীক্ষার স্থান অর্থাৎ পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে, জেলা শহরগুলোতে হবে নাকি ঢাকা শহরে অনুষ্ঠিত হবে, প্রশ্নের ধরন, শারীরিক টেস্ট হবে কিনা, প্রশ্নের মান বন্টন কেমন হবে। ভিউয়ার্স, গত ভিডিওতে আলোচনা করেছিলাম বন প্রহরী পদের কাজ কি, বেতন ভাতা কত, পদোন্নতির নীতিমালা রয়েছে কিনা, পদোন্নতি পেয়ে আপনারা সর্বোচ্চ কোন পদ পর্যন্ত যেতে পারবেন এই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম। যারা সেই ভিডিও দেখেননি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। প্রথমে বলবো বন প্রহরী পদের পরীক্ষা স্থান অর্থাৎ পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে। ভিউয়ার্স, আপনারা জানেন যে রিসেন্টলি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি বন অধিদপ্তর ঢাকা থেকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে সারা বাংলাদেশ থেকে কিন্তু আবেদন করতে বলা হয়েছে, অর্থাৎ এই নিয়োগ পরীক্ষা কিন্তু ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আর যদি ক্যান্ডিডেট সংখ্যা অনেক বেশি হয়ে যায়, কর্তৃপক্ষ যদি চিন্তা করে, সেক্ষেত্রে সর্বোচ্চ বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা নিলেও নিতে পারে। তবে আপনারা কনফার্ম থাকেন যে ঢাকা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার মতো মন মানসিকতা আপনারা তৈরি করে নিতে পারেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই এর আগে তো পরীক্ষা দিয়েছি, কেউ বলবেন বগুড়া, কেউ বলবেন চট্টগ্রাম, বিভিন্ন জেলার কথা বলবেন যে এই জেলাগুলোতে তো এর আগে বন প্রহরী বা ফরেস্ট গার্ডে পরীক্ষা দিয়েছি, তাহলে এবার কেন ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকজ আপনারা যারা বন প্রহরী পদে জেলা শহরে পরীক্ষা দিয়েছেন সেগুলো ছিল হচ্ছে আঞ্চলিক কেন্দ্র থেকে নিয়োগ, অর্থাৎ প্রত্যেকটা অঞ্চলে আলাদা আলাদাভাবে নিয়োগ দিত, সেই অঞ্চলের লোকজনই আবেদন করতে পারত ওই জেলা শহরগুলো বা ওই বিভাগের লোকজন, এবং পরীক্ষায় কিন্তু সে আঞ্চলিক কেন্দ্রে সেই জেলা শহরগুলোতেই পরীক্ষা নিত। এটি যেহেতু বন অধিদপ্তর থেকে সরাসরি ঢাকা কেন্দ্র থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ এটা ঢাকা কেন্দ্র থেকেই নিয়োগ পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশ্নের ধরন, বিগত যে পরীক্ষাগুলো হয়েছে, আমরা যদি বিগত কয়েক বছরে দেখি, লিখিত এমসিকিউ কখনো লিখিত নিয়েছে, কখনো এমসিকিউ নিয়েছে, আবার কখনো লিখিত এমসিকিউ দুইটাই নিয়েছে। এটি হচ্ছে বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রের যে নিয়োগ পরীক্ষা এবং অধিদপ্তর নিয়োগ পরীক্ষা, এগুলো বিশ্লেষণ করলে দেখা যায়। তো ভিউয়ার্স, এইবারের নিয়োগ পরীক্ষা প্রশ্নের ধরন কেমন হবে সেটি হচ্ছে, এইবার প্রথমে এমসিকিউ পরীক্ষা হবে, এমসিকিউ এর মাধ্যমে কিছু ছাঁটাই করে ফেলবে, এরপর লিখিত, তারপরে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন বলবো শারীরিক টেস্ট হবে কিনা। বিকজ বন প্রহরী পদে অবশ্যই শারীরিক পরীক্ষা হবে। শারীরিক ফিটনেস অবশ্যই দেখবে যে আপনার যে হাইট, যে বুকের মাপ চাওয়া হয়েছিল এগুলো ঠিকঠাক রয়েছে কিনা। এখন বলতে পারেন যে ভাইয়া তাহলে শারীরিক টেস্ট বা পরীক্ষা কখন নেবে কর্তৃপক্ষ, এদিকে পরীক্ষার আগেই নেবে নাকি পরে নেবে। বিকজ এই ক্ষেত্রে কর্তৃপক্ষ যদি এমসিকিউ পরীক্ষা নেয়, কর্তৃপক্ষ চাইলে এমসিকিউ পরীক্ষায় কিছু প্রার্থী ছাঁটাই করে শারীরিক টেস্ট নিতে পারে, নিয়ে বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে বলতে পারে, অথবা লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষার আগে শারীরিক টেস্ট নিতে পারে। তো শারীরিক পরীক্ষা আপনার যখনই নিক, কর্তৃপক্ষ কিন্তু এটা মাস্ট বি নিবে। এইটার প্রিপারেশন আপনারা নিয়ে রাখতে পারেন। যাদের শারীরিক উচ্চতা 5 ফিট 4 নিচে, আমার মনে হয় তারা পরীক্ষা না দেওয়াটাই বেটার হবে, কারণ আপনারা শারীরিক টেস্টে কিন্তু বাদ পড়ে যাবেন। এখন প্রশ্নের মান বন্টন, 70 থেকে 80 মার্কের এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে, আর লিখিত পরীক্ষা 100 মার্কের লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষার সময়সীমা থাকে 90 মিনিট, আর এমসিকিউ পরীক্ষার সময়সীমা থাকে 60 মিনিট। বৃহৎ লিখিত পরীক্ষার ক্ষেত্রে, এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান, গণিত এগুলোতে প্রশ্ন থাকে। লিখিত পরীক্ষার ক্ষেত্রেও সেম, তবে লিখিত পরীক্ষার ক্ষেত্রে 5টা অঙ্ক থাকে। ইংলিশ ট্রান্সলেশন থাকে, রাইট ফ্রম ভার্ব থাকে, প্রিপোজিশন থাকে। বাংলার ক্ষেত্রে এক কথায় প্রকাশ, এটি মাস্ট বি থাকবে, সন্ধি বিচ্ছেদ থাকে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।